মাসব্যাপী আমি ভালোই খেলাম, যদিও একদিন বিষ খেলাম, বিষের পাটটা আলাদা, আমার সারা মাসের স্যুপ নিয়ে আমি শক্তিশালী থাকবো, বিষ আমাকে আক্রান্ত করবে না। কি বলেন, এটা করবে না? না করবে? যেই আমি শক্তিশালী সে আমার পেটে বিষ গেলে আমাকেই ছোঁয়ায় ফেলবে, আমাকেই মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে। ঠিক যেই আমি নামাজ রোজা বয়ান বক্তৃতা দিয়ে আমার ইমানটা শক্তিশালী, আমি যদি গুনাহ করি আমার সেই ইমানটাই আক্রান্ত হবে। এইটা দুইটার পার্ট কি ভিন্ন ভিন্ন না অভিন্ন? অভিন্ন এবং এক। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই যুগের মুসলমানদেরকে এই এক পাঠ বুঝাইতে ইমাম বুখারী পৃষ্ঠাকে পৃষ্ঠা অধ্যায়কে অধ্যায় শুধু অধ্যায়ের পর অধ্যায় লিখতে থাকছেন বুখারী শরীফের শুরুতে, যে ভাইরা ঈমান এবং ইসলাম একই জিনিস, যে ভালো এবং মন্দ দুটোটাই তোমাকে এফেক্ট করবে। এমন না যে তুমি ভালো আমল করে ঈমানদার হয়ে যাবা, মন্দ আমলগুলো তোমার আলাদা কোনো আমল নামায় থাকবে, তোমার ভালো আমলকে আক্রান্ত করবে না, বিষয়টা এমন না। কিন্তু আমাদের সমাজের, আমাদের মুসলমানদের আকীদা কি? ভালো আমল করে আমরা ইমানদার মানুষ, ভালো মানুষ, পাশাপাশি যদি একটু খারাপ থাকেও সেটা একটু খারাপ আলাদা, সেটার জায়গায় সেটা আছে, একটু ঘুষ আছে, একটু সুদের ব্যবসা আছে, এটা আমার ইমানের অসুবিধা তো হওয়ার কথা না। এক ব্যক্তি ঘুষ খাবে, সে বলতেছে এটা তো আর আমি খাবো না, আমার পাড়া মহল্লায় মসজিদে বিভিন্ন সময় আমাদের কাছে আসে, আমরা সেটাকে সেই কাজে দিয়ে দিব। ঘুষ খাওয়া হারাম, ওটা তো আর আমি খেলাম না। এই খাওয়া মানে কি? পেটে নেওয়া, ওটাকে ঘুষ খাওয়া বলে না গ্রহণ করা? ঘুষ খাওয়া হারাম মানে কি? এই ঘুষের টাকা দিয়ে চাল কিনে খাওয়া এটা হারাম, না ঘুষ গ্রহণ করা হারাম? সেই ব্যক্তি চালাকি করে বুদ্ধি করছে ঘুষ খাওয়াই না হারাম, আমি তো আর ঘুষ খাই না। ঘুষের টাকা এক জায়গা থেকে আসে আরেক জায়গায় চলে যায়, ঘুষ গ্রহণ করি, চাঁদার টাকা গ্রহণ করি, আবার এরকম ছেলে পেলেকে দিয়ে দিই, ওটা তো আমিও খাই না, আমার বাচ্চা কাচ্চাকেও খাই না, আল্লাহর রহমতে হালাল খাই। সে কি খায়? হালাল খায়। আমার ছেলে পেলেকে আমি এক পয়সা হারাম খাওয়াই না। এই যে ঘুষ গ্রহণ করলো, ঘুষটা, এই কারণে কি তার ইমানে অসুবিধা হয় নাই? তার নাম ঘুষখোর হয় নাই? তার ইমানটা মারাত্মকভাবে আক্রান্ত হয় নাই? সে তো ভাবতেছে আমার ইমানের জায়গায়, আমার হালাল বাড়ি ভাড়া দিয়ে আমি খাই, আমরা হালাল রুজি আছি সেটা দিয়ে আমি চলি, সেটা যেভাবে আসে সেভাবে যায়। এইরকম ধারণার লোক আমাদের সমাজে অনেক।